একটা জাহাজ চরে আটকে আছে। জাহাজ ভর্তি বড়লোক মানুষ, তাদের সুন্দরী বউ, ছোট ছোট বাচ্চা কাচ্চা। ডাকাতের নৌকা তো নাও হতে পারে, আরে মাছ ধরার ট্রলার তো হতে পারে না? হতেও পারে, আমিও তাই চাই। করছি কি করছো? সেটা ভালো মনে হচ্ছে, সোজা আমাকে দিকে আসছে। এ যাত্রা মনে হয় বইয়ের মুখ দেখতে পারবো না। আরে চুপ করো তিনি, আমি দেখতেছি তো। এই সেরেছে। হ্যাঁ, নসু ঢাকা। কইছিলাম না অনু ভাই। এই নসু, সামনে আসবি না কই দিচ্ছি। লঞ্চের কাছে আসবি না, চলে যা করতেছি। চলে যা, টাট করে চলে যা, চলে যা করতেছি, তাহলে কিন্তু গুলি করে দেবো। গুলি করবেন কে? আমরা কি করছি? আয় গুলি করো। সবকিছু ঠিক আছে তো? মানে তোমার গ্রিপে আছে সবকিছু? জি ভাইয়া, সামান্য একটু প্রবলেম আছে, ওইটা আসলে প্রবলেম না। ওকে, তোমার উপর আমার পুরো কনফিডেন্স আছে। মানে যেভাবে তুমি সাকসেসফুলি ফিল্ম ফেস্টিভ্যালটা শেষ করেছো, আমি যে এই ট্রিপটা ওইভাবে শেষ করবো। ওকে, আমি জি ভাইয়া। একদম কুল থাকতে চাই। ঠিক আছে? ঠিক আছে। ওকে। ওয়েলকাম ম্যাম। এই ধরো, রাখো তো, আসো। আমি গেলাম। দুদিনের জন্য জলের উপরে বসবাস অত্যন্ত অত্যন্ত মনোমুগ্ধকর অনুভূতি। বহুদিন ধরে একটা কবিতা মগজে গেঁথে আছে, ও আচ্ছা, এবার সেটাকে বের করে নিয়ে আসবো। হয়ে যাবে হয়ে যাবে। এই যে প্রকৃতির যে পরিবেশ, জট খুলতে সময় নেবে না। স্যার, এইটা আপনার রুম স্যার। ডোন্ট কল মি স্যার, কল মি ভাইয়া। ওকে? জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। মঞ্জু ভাই। আরে আলমগীর ভাই, 10টা তো বেজে গেল, লঞ্চ ছাড়েন। হ্যাঁ ভাই, ছাড়বো। দিশা, সবকিছু তো ঠিক আছে, তাহলে দেরি করছে কেন? আলমগীর ভাই, আর 10 মিনিট প্লিজ। আমি একজনকে ভলেন্টিয়ার টিমে নিয়েছিলাম, ও আসলে আমার বন্ধু। ফাইন দিশা, তোমার উপর আমার সমস্ত আস্থা আছে, কিন্তু ম্যাক্সিমাম 10 মিনিটস তোমাকে দিতে পারবো। তোমার বন্ধু আসলে আসবে, না হলে লঞ্চ ছেড়ে দিতে হবে। ব্যাস। ওকে? ওকে ভাই। ব্যাস। এই রাতুল, এই, কোথায় যাচ্ছিস? নাস্তা খাবি না? আরে আমার লঞ্চ উঠে যাচ্ছে। এই ছেলে
থ্যাংক ইউ। আমাকে এখন লঞ্চ ছাড়তে হবে ব্যাস। স্পাইডারম্যান, তোমার হাত তো কেটে গেছে। ও স্পাইডার প্ল্যান। মাঙ্কি প্ল্যান এটা। ঈশা, আমি কিন্তু চলে আসছি। এক্সকিউজ মি, মিস করি না কিন্তু। তোর এখানে আসার কথা সকাল 8টায়, তুই আসলি 10টায়। 10টা কিন্তু এখনো বাজে নাই। দেখ, শুধু যে 10টা আসছো তা তো না, এসেই একটা মহা হিরোগিরি দেখালি, এক জাহাজ থেকে আরেক জাহাজ। যদি কিছু হয়ে যেত? আরে কিছুই হতো না। ধর, আমি ভালো সাঁতার জানি না। যাতা। পানি টানি যদি প্রপেলারে ঢুকে যেতি, বোকা ছাড়া এমন কাজ কেউ করে? তুই সামনে থাকলে আমি একটু বোকা বোকা হয়ে যাই। খোদার কসম। চল নিচে চল। নিচে কি? আরে সবার সাথে পরিচিত হতে হবে না? আলমগীর ভাই, ও হচ্ছে রাতুল। আর রাতুল, ইনি হচ্ছেন আলমগীর ভাই, আমাদের প্রধান পৃষ্ঠপোষক। মোটু সেই অ্যাট ফার্মের মালিক। ফার্ম থেকে উপার্জিত অর্থের বেশিরভাগটাই খরচ করেন শিশুদের চলচ্চিত্রের উপরে। গত বছর উনি একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন, মাহি এবং তার লাল বেলুন। ফিল্মটি ফ্লপ, তবু উনি কিন্তু মন খারাপ করেননি, কারণ ফিল্মটি বানিয়ে উনি তৃপ্ত। তুমি আসসালামু আলাইকুম ভাই। এত কথা জানলে কি করে? ওইটা সারাক্ষণ বলতেই থাকে। তোমার কথাও শুনেছি। তুমি অনেক ব্রিলিয়ান্ট, প্রচণ্ড সাহস এবং দুরন্ত। তোমার ডিকশনারিতে ইম্পসিবল বলে কোনো ওয়ার্ড নেই। কিভাবে? ওই যে ও সবসময় বলতেই থাকে। আমি কখন বললাম? হ্যাঁ, তুমি তো ওর সম্পর্কে অনেক কথাই আমাকে বলেছো। আমার ধারণা রাতুল তোমার পাশে থাকলে তুমি অনেক সাহস পাও। রাতুল তোমার একটা হাতের লাঠি। কি যে বলেন না আলমগীর ভাই। এই, তুমি নাকি স্পাইডারম্যানের মতো উঠতে পারো? ব্যাপারটা একটু স্টুপিড হয়ে গেছে ভাইয়া, সরি। না, বাচ্চাদের কাছে কিন্তু তা মনে হয়। ওরা ভীষণ ইমপ্রেস। থ্যাংক ইউ। হ্যালো গাইস, এই হচ্ছে আমাদের টোটাল ভলান্টিয়ার বাহিনী। ওকে। আর ও হচ্ছে রাতুল, আমাদের নতুন ভলান্টিয়ার। হাই হাই, হ্যালো হ্যালো। চল বাইরে চল। এই দেখা হবে। হ্যাঁ, বাই।
এরা কারা? এরা হচ্ছে আমাদের স্পন্সর ফ্যামিলি। এদেরকে বেশি করে খাতে যত্ন করতে হবে, যেন সামনের বছরও স্পন্সরটা পায়। কর্পোরেট ব্যাপার স্যাপার। এই কেবিনগুলোতে আমাদের ইনভাইটেড গেস্টরা আছে, সব বড় বড় মানুষ, কবি, সাহিত্যিক, ফিল্ম মেকার। আমরা এদের একদম খাটাই না। কেন? ক্রিয়েটিভদের কাছ থেকে একটু দূরে দূরে থাকতে হয়। কিন্তু কেন দূরে থাকতে হবে? এরা কখন কি বলে কি করে বোঝা খুবই মুশকিল। মানে একটা উদাস উদাস ভাব নিয়ে থাকবে, কিন্তু চোখের কোণা দিয়ে সব দেখে, সব বোঝে। ভাবটা ধরে এমন কিছুই বোঝে না। তুই তো দেখি এই কবি সাহিত্যিকদের উপর মারাত্মক খাবা। হ্যাঁ, শুধু কবি সাহিত্যিক, ফিল্ম মেকারদের উপরেও। কেন? ফিল্ম মেকার আবার কি করলো? সময় হোক নিজেই টের পাবি। চল, এটা ড্রেসিং করতে হবে, আয়। এ রাতুল, হ্যাঁ। তুই একটু বাচ্চাদেরকে সামলা না প্লিজ। নো প্রবলেম। বুঝাস? আমি একটু কবি সাহিত্যিক, ফিল্ম মেকারদেরকে ডেকে নিয়ে আসি। তুই ঘুরাদের সামলা, আমি ঘুরাদের সামলাই। লাঞ্চ টাইম। আরে এসব কি খাবার? এসব খাবার তো আমি খাই না। আচ্ছা আজকে নেন, আমি কালকে আপনার পছন্দ মতন দিয়ে দিব। কালকে থেকে আমার কাছ থেকে লিস্ট নিয়ে নেবেন আমি কি কি খাবার খাই। ওকে? অবশ্যই অবশ্যই। স্পাইডার ভাইয়া এসেছে। হ্যালো এভরিওয়ান, কি করতে পারি আপনাদের জন্য? আর কিছু নেই? আর কি চাও? কেন? বার্গার, পাস্তা, চিকেন ফ্রাই, আমার ডাবল বার্গার, পিৎজা, স্যান্ডউইচ। আই এম রিয়েলি সরি, আজকের মেনুতে শুধুমাত্র ডাইনোসরের মাংস। হ্যাঁ, ডাইনোসরের মাংস। এই যে দেখো, ডাইনোসরের ঠ্যাং। এটা তো চিকেন। এটা ডাইনোসর। ডাইনোসর তো কত বড় হয়। তো এটা বেবি ডাইনোসর। কার লাগবে কার লাগবে কার লাগবে কার লাগবে? ও ওয়েট, শুধু ডাইনোসরের মাংস খেলে তো হবে না, তোমাকে ফ্রেশ কিছু ঘাসের বিচিও দিয়ে দিই। ওকে, এই দেখো মাত্র গার্ডেন থেকে তুলে এনেছি। এই যে। আর এটা কি? এটা, এর মাঝে আছে অনেক কিছু। মাদাগাস্কার থেকে টিউবারসাম, অস্ট্রেলিয়া থেকে লাইকোপার্কিসাম, উরুগুয়ে থেকে ব্রাসিলিয়া ওলেইসিয়া, আর আর্জেন্টিনা থেকে মালেঙ্গেনা। কিন্তু এটা তো সবজি। এর মাঝে আছে ভিটামিন এ থেকে জেড পর্যন্ত সবকিছু। আচ্ছা আঙ্কেল, এটা কি? এটা গুড। সরাও। এটা খুব স্পেশাল একটা স্যুপ, স্পেনের রাজার জন্য তৈরি করা হয়েছিল। আমাদের যে এজেন্ট, সে লুকিয়ে লুকিয়ে চুরি করে তোমাদের জন্য নিয়ে এসেছে। এর মাঝে আছে টারমারিক এলিয়াম এবং গারবানজো। এক্সকিউজ মি, দাম না দিয়ে চলে যাচ্ছ যে? দাম? কিসের দাম? ওমা, এত এক্সক্লুসিভ খাবার নিলে দাম দেবে না? দাম কত? $100 ম্যাম। আচ্ছা, $1 মিলিয়ন। ওয়াও, $1 মিলিয়ন। তুমি নিশ্চয়ই একজন প্রিন্সেস, তা না হলে এত টাকা কেউ টিপস দিতে পারে? তোমার নাম কি প্রিন্সেস? মৌটুসি। দেখো দেখো, সবাই দেখো, প্রিন্সেস মৌটুসি আমাকে $1 মিলিয়ন দিয়েছে। সো নেক্সট ডাইনোসরের ঠ্যাং কে নেবে? আপনার চা। ধন্যবাদ। ওয়েলকাম। আচ্ছা, ওই বালকটাকে একটু ডাকো তো। রাতুল, রাতুল, হ্যাঁ, এদিকে আয়। কি? আয়। এই নাম। কত পর্যন্ত হয়েছে মনে রাখ। বল। না 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 না, ওদিকে না ওদিকে না, আমার দিকে তাকাও। ও আমার পক্ষ হয়ে তোমাকে আহ্বান করেছে। আসসালামু আলাইকুম। বলুন। তুমি কি জানো, শিশুদের সাথে প্রতারণা করতে হয় না। না, আমি লক্ষ্য করলাম শিশুরা বলছে তারা ডাইনোসরের মাংস খাচ্ছে। ও
এমনকি ডাইনোসরের মাংস খাওয়ার ভান করছে। তাদের আচরণের মধ্যে একটা বড় বড় তলে ছাপ পরিলক্ষিত হচ্ছে। স্যার আমি আসলে ওদেরকে না একটা না মজা না 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 না। কিন্তু সত্যিকার অর্থে তো ওরা ডাইনোসরের মাংস খাচ্ছে না, খাচ্ছে এটা ভুল। শিশুরা ছোট বলে তাদেরকে ভুল না, আর মোটা দাগে আমি ভুল শব্দটা ব্যবহার করছি, কিন্তু সূক্ষ্মভাবে বিবেচনা করলে শব্দটাকে বলতাম আমি মিথ্যে। শিশুদের মিথ্যে তথ্য দেয়া ঠিক না। স্যার আমি জাস্ট ওদের সাথে একটা মজা করছিলাম, আর কিচ্ছু সেটা না। আমি অনুমান করতে পারি, কিন্তু যেটা হচ্ছে শিশুদের ব্যাপারে আমি খুবই স্পর্শকাতর। শিশুদের সাথে সঠিক ব্যবহার করা হয় না বলেই নতুন প্রজন্মের শিশুদের মধ্যে সুকুমার প্রবৃত্তির অভাব দেখা যায়। সরি স্যার, বাট ওদের সাথে কোনো ভুল ব্যবহার করা হয়নি, কোনো ভুল তথ্য ওদেরকে দেওয়া হয়নি। বাচ্চারা তো ভূত খেলে, তো ভূত খেলার জন্য বাচ্চাদের আসল ভূতের তো প্রয়োজন হয় না। তো দেখলি দেখলি ব্যাপারটা কি করলো? আগেই বলেছিলাম, স্যাম্পলটা কে রে? ইনি বিখ্যাত কবি শাহরিয়ার মাঝি। অহংকারে যার মাটিতে পাই পড়ে না। তোর সাথে এতক্ষণ কথা বলেছে, তোর তো জীবন ধন্য হয়ে যাওয়ার কথা। মোটেও আমার সাথে কোনো কথা বলেননি। প্রথমে কিছুক্ষণ ভদ্র ভাষায় গালাগালি করেছেন, এরপর যখন আমার কথা বলার সুযোগ এসেছে তখন সে মাছি তাড়ানোর মতো এমন করে চলে গেল। কি হয়েছিল? চল তো। ওঠ ওঠ হারামজাদা, কল করতেছস? কথা কস না কেন? কথা কও। হারামজাদা, কি বাচ্চাটাকে মারছেন কেন? এইগুলোরে মারবো না তো কি করবো? ওরা যে কি বদমাইশ আপনি হেঁটে জানেন না। কেন, কি করেছো? লুকায়া জাহাজে উঠছে, তারপরে চুরি করে পলাইবো। না, আমি চুরি করব। চুরি করবা না? না তুমি লুকিয়ে জাহাজে উঠেছিলে? বলো, কথা বলো, কেন উঠেছিলে? আপনার গোলকে সুন্দরবন যাবো। কি কি কইলি? ভাই 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 ভাই, তুই সুন্দরবন যাবি? ওরে আমার হাতে দে, কি অদ্ভুত লোক। আমি ওর ব্যবস্থা কি করব। ব্যবস্থা করবেন? জাহাজ থামায় নৌকায় তুলে আর তারপর? আহা, তারপরে আর কি? এই যে শোনো, ওরা ওরা ঠিকই ম্যানেজ করে নেবে, ওই পথ শিশুদের মতো। ওরা হচ্ছে জল শিশু। ওই এক জলযানে নামিয়ে দিলে ঠিক জলের পথ ধরে ধরে আরেক জলযানে গন্তব্যে পৌঁছে যাবে। স্যার, বাচ্চা একটা ছেলে আমাদের সবার সাথে সুন্দরবন যেতে চাইছে, এতে কি সমস্যা হতে পারে? আহা, ওদের এত প্রশ্রয় দেওয়াটা ঠিক হবে না। একদম জাহাজের ঠিক। নিয়ম অনুযায়ী ওকে অন্য একটা নৌকায় পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্তই সঠিক। ও, তাহলে এই শিশুদের বেলায় আপনি স্পর্শকাতর নন। ওদের সুকুমার মনোবৃত্তির চর্চাতে আপনার কোনো উপলব্ধি নেই। এটা তো অন্য একটা প্রসঙ্গ। আছে কি করতে দেখি দেখি। বাবা, ওকে আমাদের সাথে নিয়ে নাও না প্লিজ, প্লিজ নিয়ে নাও দেখছি না। মা। তিশা কি হয়েছে? ভাইয়া, এই ছেলেটা লুকিয়ে জাহাজে উঠে গেছে। ওর কি লুকিয়ে না উঠে অন্যভাবে ওঠার সম্ভব ছিল? তা তো ছিল না ভাইয়া, কিন্তু কিন্তু কি? কিন্তু ভাইয়া, জাহাজের লোকজন ওকে অন্য নৌকায় নামিয়ে দিতে যাচ্ছে। কিন্তু আমার মেয়ে মৌটুসি বলছে ওকে তোমাদের সঙ্গে সুন্দরবনে নিয়ে যেতে চায়। কি হলো, রাজি সবাই? ভাইয়া, আমি তো সেটাই বলছি। বাচ্চা একটা ছেলে আমাদের সাথে সুন্দরবন যেতে চাইছে, আমরা ওকে নিয়ে যাই না? গুড রাতুল, তিশা, তাহলে নিয়ে নিচ্ছে আমরা ওকে সবাই। না 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 না, আমি বলছি যে সিদ্ধান্তটা সঠিক হয়নি। এই যে শুনুন কবি সাহেব, কবি সাহেব, হ্যাঁ আমি ভেবেই সিদ্ধান্ত নিয়েছি। আমার উপর আস্থা রাখুন, ভাই। please, আস্থা রাখুন। এসব কি? এটা কিন্তু ঠিক হলো ওদের না। আমার গেস্ট তো আমি। তোমার নাম কি? রাজা রাজা? বেশ নাম তো। যে তো রাজা, তুমি শেষ কবে গোসল করেছিলে বলো তো? আমি প্রত্যেক রোজ গোসল করি। তুমি নিশ্চয়ই আলকাতরা দিয়ে গোসল করো। আচ্ছা, মেনে নিলাম তুমি প্রত্যেক রোজ গোসল করো, কিন্তু আমাদের সবার সাথে যদি তুমি সুন্দরবন যেতে চাও
তাহলে সবার সামনে তোমাকে অন্তত একবার সাবান দিয়ে ভালো মতো গোসল করতে হবে। আয় আয় সব তাড়াতাড়ি, আয় আয় সব তাড়াতাড়ি, সাবান পানি ঢেলে গড়াগড়ি। আয় আয় সব তাড়াতাড়ি, সাবান পানি ঢেলে গড়াগড়ি। পানি নিয়ে চলছে কাড়াকাড়ি, পানি নিয়ে চলছে কাড়াকাড়ি। আয় আয় রে তাড়াতাড়ি সবাই, আয় আয় রে তাড়াতাড়ি, আয় আয় রে তাড়াতাড়ি সবাই, আয় আয় রে তাড়াতাড়ি। হাত ধুবো, পা ধুবো, মাথা ধুবো আমরা, ঘষে ঘষে চকচক শরীরের চামড়া। নাক ধুবো, মুখ ধুবো, চুল ধুবো আমরা, ঘষে ঘষে ধপ ধপ শরীরের চামড়া। শরীরের ময়লা তোলা যায় ছটপট ছটপট, মনের ময়লা সাফ করো খটমট খটমট, খটমট খটমট, খটমট খটমট। আয় আয় রে তাড়াতাড়ি সবাই, আয় আয় রে। এই নে ধর, থ্যাংক ইউ। আমার জন্য? রাজার জন্যে। অ্যাডভেঞ্চার অফ সুন্দরবনে সবাইকে সুস্বাগত। এই ভ্রমণের উদ্দেশ্য কি? আচ্ছা, কে বলতে পারবে তোমাদের মধ্যে থেকে? হয়নি। আমাদের উদ্দেশ্য খুবই সহজ। আমরা যে কজন যাচ্ছি ঠিক সে কজন ফিরে আসব। আমরা কাউকে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের খাবার হিসেবে রেখে আসতে চাই না। এবার আমি চলচ্চিত্র অভিনেত্রী শারমিনকে প্রথমে ডাকছি। চলচ্চিত্র অভিনেত্রী শারমিন, হাত তালে। হ্যালো এভরিওয়ান, আমি শারমিন, আমি অভিনয় করি। আমার এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে। মাম্মি, তুমি বলো না। আসলে আমার মেয়ে স্ক্রিপ্ট ছাড়া কিছুই বলতে পারে না। আসলে স্ক্রিপ্ট দেখে দেখে ডায়লগ দেয় তো, তাই অ্যাকশন না বললে কথাই বলতে পারে না। আমি অবশ্য গান জানি। থ্যাংক ইউ ভেরি মাচ শারমিন। এবার বিশিষ্ট কবি শাহরিয়ার মাজিদকে আহ্বান করছি শুভেচ্ছা বক্তব্য রাখবেন। আমি কবি শাহরিয়ার মাজিদ, আমি একটা কবিতা বলবো। শুভেচ্ছা বক্তব্য ধরুন। আমি কারিগর, আমি কারিগর। কারিগর মানে হচ্ছেন শব্দের কারিগর। এটা ধরবেন? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। ধরো এই এটা একটা এটা একটা সাধারণ শব্দ, এটা একটা সাধারণ শব্দ। এখন আমি তো কারিগর, আমি মনে করো দুটো সাধারণ শব্দকে যুক্ত করে, এরকম যুক্ত করে 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 আমি একটা দুটো শব্দ, একটা অসাধারণ শব্দ যুগল তৈরি করি। এবার জনাব বাতিউল্লাহ সাহেবকে ডাকছি, যিনি স্বপ্ন দেখেন তোমাদের মতো এই চলচ্চিত্র নির্মাণ করবেন। আপনি বসুন, আপনি বসুন, আপনি বসুন। আমার নিজের পরিচয় আমি কি দেব? বাংলা নাটকের আজ ক্রান্তিকাল, নিজের পরিচয় আমি ভুলে গেছি। আজ বাংলা নাটকের যে দুর্যোগ, এটা যদি রুখতে না পারি তাহলে সামনে ঘন ঘটা অন্ধকার। আমি জনতার উদ্দেশ্যে বলছি, যারা টেলিভিশনে নাটক দেখছেন তারা আলকাত্রামার্কা নাটক দেখা বন্ধ করে দেন। আপনারা আমাদের মূল্যবোধের নাটক, আমাদের জীবনের নাটক, আমাদের সমস্ত কিছুর নাটক দেখতে থাকুন।
এটা বক্তৃতার মঞ্চ না, আপনি শুভেচ্ছা মানে শিশুদের শুভেচ্ছা বক্তব্য দেবেন। ও ভুলে গেছি, শিশুদের জন্য সুন্দরবন যাত্রা শুভ হোক, সফল হোক এবং জয়লাভ করুক। আচ্ছা ঠিক ধন্যবাদ ধন্যবাদ। এবার ডাকছি তোমাদেরই বন্ধু রাজাকে। তোমার নাম বলো। আমি রাজা। তোমরা কয় ভাই বোন রাজা? আমরা 3 ভাই 2 বোন। তাদের নাম বলো। বাদশা ও সম্রাট। আর 2 বোন হইতেছে রানী ও রাজকন্যা। বাহ 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 বাহ, তোমার ভাই বোনদের নাম তো অনেক সুন্দর। কে রেখেছে এগুলো? আমার বাজানে খালি নামই রাখছে, সংসার কিছু চালায় না। হে ফেরারি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবারে ডাকছি মেধাবী স্মার্ট তরুণ শামসকে। ও শুধু শামস বলছি কেন, ডক্টর শামস। হ্যালো, আমি শামস। আমি দেশের বাইরে থাকি। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্টের কথা শুনে চলে এসেছি। থ্যাংক ইউ। না না, তুমি তোমার স্বপ্নের কথা বলো, তোমার ইউনিভার্সিটি, তোমার পড়াশোনা, তোমার পিএইচডি, হ্যাঁ বলো সব। ফিল্মের কথা। ওয়েল, আমি প্রিন্সেস নামক একটা শর্ট ফিল্ম নির্মাণ করি। এটার জন্য গ্রিন আর্থ নামে ছোটখাটো একটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডও পাই। কোনো হ্যান্ডসামই না, আর আমি জঙ্গলি। দেখ, মনে হয় যে মুখের মধ্যে সুপারি নিয়ে কথা বলে। বাজে বকিস না। বর্তমানে ফ্লোরিডাতে শুধু কি হ্যান্ডসাম, ফ্যাকাল্টির কথা শুনেছিস? দেখলেই মনে হয় কচ করে খেয়ে ফেলি। একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার হওয়া। So, কি বলিস এগুলো? ঠিক আছে, মাস্টারি করার ইচ্ছা বেশি দিন। থ্যাংক ইউ। কি ব্যাপার, এখানে এরকম একা একা বসে আছেন? I don't know what to do. তোমরা এখানে হয় অনেক বেশি বুড়ো নিয়ে এসছো, না একেবারে বাচ্চা? ও, আমি এদের মধ্যে কোন ক্যাটাগরিতে পড়ি? এনিওয়ে, চা কফি কিছু খাবেন? চা খাওয়া যায়, কিন্তু চায়ের সাথে আমি একটা আড্ডাও দিতে চাই। শিওর। আমি সুগার কতটুকু দিব? নো সুগার। ওকে। ও ওয়েট, আমি নিয়ে এসি চা। এ মাসে কি? কেন? আপনারা আমাদের গেস্ট, আমরা কফি খাওয়াবো, চা খাওয়াবো, এটাই তো আমাদের কাজ। তুমি কি ফান করছো আমার সাথে? না না, সত্যি বলছি। মানে আমাদের তো অনেক ভালো লাগবে আপনাদের সেবা করতে পারলে। এত সত্যি কথা বলার দরকার নেই। তুমি একটা কাজ করো, চা নিয়ে এসো, এরপর আমরা আড্ডা দিই। ওকে। ক্লাস শেষে আমি ক্লান্ত খুব, শরীর মোটেই ভালো না, ঘুমিয়ে পড়ি। কিন্তু ঘুমানোর পর থেকে আমি দেখতে পাই বিচিত্র বিচিত্র সব স্বপ্ন। আর এই বিচিত্র সব স্বপ্নে হঠাৎ করে ঘরের দিকে তাকালাম। রাত 3:30। গা দিয়ে দরদর করে ঘাম পড়ছে, গলা শুকিয়ে যাচ্ছে। ভাবলাম এক গ্লাস পানি খাই। উঠে পানি ঢাললাম। যখনই আমি খেতে যাব, ঠিক তখনই শুনি বারান্দায় আওয়াজ। কে জানি হাঁটছে। টক টক টক। এত রাতে তো বারান্দায় কারো থাকার কথা না। আস্তে আস্তে ভয়ে ভয়ে সামনে গেলাম। কোনো কিছু চিন্তা না করে টাস করে দরজাটা খুললাম। আমার সামনে একটা লাশ, সাদা কাপড় দিয়ে মোড়ানো একটা লাশ। লাশের গায়ের উপরে ছোপ 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 রক্তের দাগ। মনে হচ্ছে কেউ মনে হয় ওকে কামড়ে কামড়ে খেয়েছে। আমি আমি ডানে যাবো, আমি বামে যাবো, আমি কি করবো, আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি আল্লাহর নাম নেওয়া শুরু করলাম। ঠিক এই সময় কে যেন হঠাৎ করে বলে উঠলো,
আমি বললাম আমি কিছু করছি না, আমি কিছু করছি, আমি প্রচন্ড ভয় পেয়েছি, আমি চলে যাবো, আমি কিচ্ছু করবো না। সে হঠাৎ করে আরো কর্কশ গলা আমাকে বললো, এখন এখান থেকে চলে যাও, নাহলে তোমার বড় বিপদ হবে। আমি কই যাবো, আমি কই যাবো? আমি একবার ডানে দেখলাম, আমি একবার বামে দেখলাম, আমি ঘুরতে গেলাম, আর তারপর তারপর কি হলো? তারপর কি হলো স্পাইডার ভাইয়া? আমার গল্পটি পুরালো, নটে গাছটি মুরলো। ওকে, এনাফ স্টোরি ফর টুনাইট। বাকিটা কালকে। সবাই এখন ঘুমাতে যাবে, বাবা মারা ওয়েট করছে। ওকে, গুড নাইট। চল। আচ্ছা, সত্যি কি তোর সাথে এরকম ঘটেছিল? আরে ধুর, ভূত বলে কিছু আছে নাকি? উফ বাবা, আমি তো ভাবলাম সত্যি। শোন, চলে কাজী সারাই কিসের বলে, দেখো সারেং ছাড়া জাহাজ চলে, কাজী সারাই কিসের বলে, বন্ধ হওয়ার খবর দিছে জাগা, তৈরি হও ধরতে তাহার লাগাম, মন মাঝি কে করে কার সাজি রে, সারেং ছাড়া জাহাজ চলে, চমৎকার, অসাধারণ। এখানে যে একজন গায়ক আছে তা তো জানতাম না, চমৎকার। এখনো ঘুমাতে যাননি? ঘুম তো আসে না। সে কি, কেন? মানে ইনসমনিয়া বলতে পারে, এটা হলো অনিদ্রা রোগ। ওষুধ খাও, ঘুম আসবে না, যে অশান্তি। এই যে ওষুধ, এইটা যদি একটা খাওয়ানো যায়, ঘোড়া কিন্তু ঘুমিয়ে যাবে। আর আমি যদি দুইটা খাই, তারপরেও ঘুম আসে না। এই ওষুধ আপনি পকেটে নিয়ে ঘুরেন? আরে বাবা, ওষুধ যদি পকেটে না থাকে, তাহলে আমি নিরাপত্তাহীন হয়ে যাই, অসহায় বোধ করি। তাই আমার পকেটে ওষুধ থাকবেই। ভেরি গুড। মন মাঝি কে করে কার সাজি রে, আসমান থেকে হুকুম আসে সব, সারেং মাঝি কেন রে নীরব, সারেং মাঝি কেন রে নীরব। সপ্তর্ষি দেখতে পাচ্ছিস? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, মোট 7টা। দেখ দেখ, শুটিং স্টার দেখ। প্রমিস, মাত্র দেখলাম আমি। আমি আর দেখলাম না, পণ্ডিতি করা লাগবে সবসময়। সপ্তর্ষিকে দেখতে পারলে একটু উইশ করতাম, জানিস? তোর জন্য হলো না, ফালতু। মাথা ব্যথা পাবি। শক্ত কেন তোর হাতটা? শামসের হাত কিন্তু সফট হবে। এই দেখ না ছেলেটা কি, উফ, দেখলে মনে হয় একবারে কাঁচা খেয়ে ফেলি। রাতুল, সবসময় কিন্তু ভালো লাগে না। এই তৃষা,
আপনি না অনেক সুন্দর করে কথা বলেন। থ্যাংক ইউ। আচ্ছা চলেন না একটা সেলফি নিয়ে নিন। অবশ্যই অবশ্যই, সেলফি মানে তো আত্মছবি। এই যে দেখি দেখি দেখি, দেখি, চলেন দেখি, চলেন দেখি। ছবি। আরে আমি ঢুকে পড়ি। এই যে চমৎকার। ডিসকাস্টিং, যত সব। ওহ, কাণ্ড জ্ঞানহীনের কাণ্ড। You're smarter than others. So, what's your plan? তেমন কিছু ভাবিনি। এটাই হচ্ছে প্রবলেম। তোমরা কোনো কিছু প্ল্যান মাফিক করতে চাও না, প্ল্যান ছাড়া কাজ করো। মানে ওয়াই? কি ব্যাপার, খুব গল্প হচ্ছে না? শামস ভাই আমাকে ক্যারিয়ার নিয়ে জ্ঞান দিচ্ছে। মানে কি? এই যে আমরা পিছিয়ে আছি, তাই? গ্লোবালাইজেশনের কারণে সবাই কম্পিটিশন করে এগিয়ে যাচ্ছে, মানে কম্পিটিশন করে আর কি। না শামস সাহেব, আপনি তো ভুলভাল কথা বলছেন। আমি তো আপনার সাথে একমত হতে পারছি না। আমি কম্পিটিশনের বিরুদ্ধে শামস সাহেব। কম্পিটিশনের বিরুদ্ধে? ওকে, আমি এক্সপ্লেন করি। পৃথিবীতে এখন পর্যন্ত যত বড় বড় কাজ হয়েছে, কোনোটা কিন্তু কম্পিটিশন করে হয়নি, সব হয়েছে কোঅপারেশনের মাধ্যমে, মানে পারস্পরিক সহযোগিতা। লাইক ফর এক্সাম্পল, সরি, আজকে যদি চল সবাই চল। হ্যাঁ, তো কি হতে পারতো? কি কি খুঁজছো? আরে দেখছি তোমাদের মধ্যে কারো জোড়াভ্রু আছে নাকি। জোড়াবুড়ো কেন? আমাদের গুপ্তধনের পরের ক্লু তার কাছে। কিসের গুপ্তধন? আরে ধ্যাত, তুমি বুঝবে না। চল চল। কি খুঁজছিস? কিছু ধুমধারাক্কা গান ডাউনলোড করা দরকার। নেটওয়ার্কই তো পাওয়া যাচ্ছে না। আজকে রাতে ডিজে পার্টি আছে না, ওখানে বাজাবো না? মানে কি? মানে তুই বুঝবি না। আচ্ছা, তুমি কি আমার পয়েন্টটা বুঝতে পারোনি? কোন পয়েন্টটা? আই মিন এই জেনারেশন মানে তোমরা, তোমাদের মধ্যে কম্পিটিশনের কোনো তাগিদ নেই। আই মিন তোমাদের সেন্স অফ কম্পিটিশন টোটাল জিরো। ওয়াই? শামস ভাই, আমি যা বলতে চাই তা তো লজিক দিয়ে এস্টাবলিশ করলাম। লজিক? এখন আপনি যেটা বলতে চান ওটা লজিক দিয়ে এস্টাবলিশ করলেই তো হয়ে যায়, রাইট? এখানে লজিকের কি প্রয়োজন আমাকে বোঝাও। যেখানে পুরো ব্যাপারটা স্পষ্ট, এখানে লজিকের তো কোনো প্রয়োজন নেই। কোনো কিছু তো লজিকের বাইরে না। তো আমার লজিককে ওভারটার্ন করার জন্য আপনার তো একটা বেটার লজিক লাগবে, রাইট? থামবি? কেন? আমি তো কথা বলছি নাকি? তুই বাগড়া দিচ্ছিস। আমি বাগড়া দিচ্ছি? হ্যাঁ, মানে আমরা দুজন কথা বলছিলাম, মানে সরি ভাই, আমি মনে হয় ভুল সময় এসেছি। বল আমার ফোন কোথায়, বল। এই হারামজাদা বল। আরে কি হয়েছে? এই হারামজাদা আমার আইফোন চুরি করে নিয়ে গেছে। মানে ও চুরি করেছে? হ্যাঁ, দে দে কি হারামজাদা আমার সমস্যা? আইফোন দে। আরে আজব, কি সমস্যা? তুমি ম্যাডামের রুমে গিয়েছিলে? কিন্তু আমি চুরি করি নাই, কসম খোদা। কেন গিয়েছিলে? বাক্সের ভিতরে বাক্স আছে নাকি সেটা দেওয়ার জন্য। বিশ্বাস করে, কিন্তু আমি চুরি করি নাই। আপনি শিওর আপনার আইফোন চুরি গেছে? 100% শিওর। তোহা ভাইয়ের সাথে নতুন ফিল্মে শুটিং নিয়ে কথা বলছিলাম। রুমে এসে টেবিলের উপরে ফোনটা রেখেছি, তারপর একটু শুয়েছি। ঘরের ভিতর শব্দ শুনে তাকিয়ে দেখি এই হারামজাদা রুম থেকে দৌড়ে বের হচ্ছে। একটু পরে টেবিলের উপরে তাকিয়ে দেখি যে আমার আইফোনটা নাই। না না না, আমি তো আগেই বলেছিলাম যে ওকে আমাদের সাথে নিয়ে একটা সিদ্ধান্তটা সঠিক হয়নি। আমার এখানে আসেই ঠিক হয় নাই, এখানে সবগুলাই চোর ছ্যাচোর। সবাইকে চোর ছাচোর বলা কিন্তু ঠিক কেন না। ঠিক না? এক সময় ঠিক। আমার আইফোন হারিয়ে গিয়েছে। এই হারামজাদা যদি না নিয়ে থাকে তাহলে অন্য কেউ নিয়েছে। জাহাজের কেউ তো একজন নিয়েছে, তাই না? এখানে তো বাইরের কেউ আসবে না। আসবে? কি হয়েছে, কি হয়েছে? দেখো না মামা, এই হারামজাদা আমার আইফোন চুরি করে। আমার আইফোন। তুই ঘুমোচ্ছিলি, তাই তোকে ডাকিনি। গাছে একটা বাচ্চা বানর দেখে ওর ছবি তুলতে তোর ফোনটা নিয়ে গেছিলাম। মা, বাচ্চা মানুষ। তার মানে রাজা ফোনটা চুরি করেনি, কিন্তু কিন্তু আপনি ধরেই নিলেন রাজাই ফোনটা চুরি করেছে। আর ধরবেন না কেন? দরিদ্র একটা ছেলে,
কোনো কথা বলবি না। পথে পথে ঘুরে ওরা চুরি করবে না তো কারা চুরি করবে? একবার চিন্তা করে দেখেন তো, এই যে জাহাজের অন্য বাচ্চারা যদি আপনার রুমে যেত তাহলে তাকে কিছু বলতে পারতেন, সন্দেহ করতে পারতেন? বলেন। রাজার সাথে যে ব্যবহার আপনি করেছেন তার জন্য আপনার ক্ষমা চাওয়া উচিত না? আপনার কত বড় সাহস এই ছেলের কাছে আমি ক্ষমা চাইবো? হ্যাঁ, এই ছেলে এখন চুরি করে না তো কি হয়েছে, পরে যখন সুযোগ পাবে তখন চুরি করবে। হ্যাঁ চলো মাম্মি, চলো এখান থেকে। চল মা, ডিসকাস করে হয়েছে। না না, তো বাচ্চা বানরের ছবি তুলতে যাওয়াটাই কিন্তু একটা সমস্যা। বানর আর মানুষের মধ্যে সম্পর্ক আছে, এটা কিন্তু আমার কথা না। কিন্তু আপনাদের একটা ভাবা উচিত ছিল একটা বানরের ছবি তোলার জন্য মানে এরকম একটা ব্যাপার। ওই যে বাক্স, এই চল চল, বাক্স পেয়ে গেছে, চল চল চল, তাড়াতাড়ি চল। ওই যে বাক্স, চল সবাই চল চল চল। দেখলেন তো ভাই, আমি চুরি করি নাই। দেখলাম। আর তুমি দেখলে তো, এখন থেকে জাহাজে যা কিছু চুরি হবে সবাই তোমাকে ধরবে। যে তোমাকে কিছু বলা মানে রাজাকে কিছু বলা মানে রাতুলকে বলা। তাহলে তোমাকে আমাকে দুজনকে এক্সট্রা সাবধান থাকতে হবে, তাই না? দোষটা আসলে আমার। আমি বলেছিলাম বাক্সের ভিতরে বাক্স খুঁজতে। রাতুল, মুজাম্মেল, রাতুল হাবিজুর, ভলান্টিয়ার হিসেবে কাজ করছি। হ্যাঁ, কিছু মনে করবেন না, একটা কথা বলি। বলেন। বলেন। আপনাদের দুজনকে দেখতে তো খুব সাদাসিধে মানুষ মনে হয়। তো বাঘ অথবা ওই ডাকাত দল যদি আক্রমণ করে গুলি করতে পারবেন তো? দুজনে তো স্থানীয়, মোটামুটি আশেপাশে সবই তো চেনেন। হ্যাঁ চিনি। আমাকে একটু চিনিয়ে দেবেন, এই যে কি কি নদী আছে, কি কি গাছ আছে, পশু পাখি কি কি পাওয়া যায়, আর বাঘ কখন দেখতে পাওয়া যাবে। ও মামা, ওইটা মামার খেয়াল খুশি। মামাকে বাঘ এই অঞ্চলে বাঘরে মামা কইয়া ডাকে। ইন্টারেস্টিং তো। ওই যে ছোট লোক রাতুল আমাকে বলে ওই ছোট ছেলেটার কাছে, রাজার কাছে মাফ চাইতে। আস্তে 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 আমাকে বল। কি মনে হয়? আমি দেখছি ব্যাপারটা, তুমি একটু কুল হও প্লিজ, প্লিজ কুল হও। না, আমি আর এভাবে নিতে পারতেছি না। আমি এখানে থাকতে পারবো না, এক মুহূর্তও না। আচ্ছা তুমি বসো, আমি দেখছি ব্যাপারটা। এই তিশা, আমি- এই তিশা দাঁড়াও। এটা কোনো কথা হলো? রাতুল কি করেছে? কালকে কবির সঙ্গে খারাপ ব্যবহার করলো এবং আমার যে নায়িকা ফিল্মে আমি এনেছি যাতে এই অনুষ্ঠানটা উচ্চ পর্যায়ে যায়, তার সাথে পর্যন্ত খারাপ ব্যবহার করেছে। তাকে বলেছে ওই রাজা রাফাজা তার কাছে সরি বলতে বলেছে। আমি তোমার সঙ্গে জোরে কথা বলছি না তিশা, সরি। আমি তোমাকে বোঝাচ্ছি তুমি এরপর থেকে ভলান্টিয়ার সিলেকশনে রেসপন্সিবল হবা, ওকে? এই তৃষা, এই তৃষা, শোন না। নেমে আসলি কেন? লঞ্চ ছাড়বে, চল উপরে যাই। ঝগড়া করতে? আমি কখন ঝগড়া করলাম?
কেন? এটাই তো তার আসল কাজ। সর। কার সাথে ঝগড়া করলাম? কার সাথে করিসনি? প্রথম ঝগড়া করলি শামস ভাইয়ের সাথে, তারপরে শারমিনের সাথে, আর তারপরে মাজেদ সাহেবের সাথে। মানে কেন? রাতুল, তুই ভুলে যাচ্ছিস এরা আমাদের ইনভাইটেড গেস্ট, আর এরা আমাদের সাথে আছে বলেই কিন্তু আমরা এই ইভেন্টগুলো করতে পারছি। তো তোর ইনভাইটেড গেস্টরা যদি কোনো রং কাজ করে, কোনো ভুল কাজ করে, তারপরও তাদেরকে সঠিক কথাটা বলা যাবে না। না, বলা যাবে না, কারণ এরা দেশের সেলিব্রিটি। তুই কিছু না, তুই একটা জাস্ট ফালতু ভলান্টিয়ার। ফালতু ভলান্টিয়ার? ফালতু ভলান্টিয়ার? তোর অবশ্যই এটা মনে রাখা উচিত, তুই কিন্তু এই অর্গানাইজেশনের কেউ না। আমি এদেরকে তোর কথা বলেছি, আর এরা আমাকে বিশ্বাস করে তোকে এখানে আসতে দিয়েছে, আর তুই এসেই সব উল্টাপাল্টা শুরু করেছিস। আর সব ধাক্কা আমার উপর দিয়ে যাচ্ছে, আমাকে সহ্য করতে হয় সবকিছু। সরি তৃষা, আমার জন্য যেন আর তোকে কোনো অপমান না সহ্য করতে হয়, আমি সেটা মাথায় রাখবো। সরি। কি হয়েছে? অনেক রোদ। বাই দ্য ওয়ে, দিস ইজ ফার্স্ট ক্লাস। হাসছো কেন? আপনার ফার্স্ট ক্লাস যা শুনে, কারণ আমি জানি এটা মোটেও ফার্স্ট ক্লাস জানা, এটা 4th অথবা 5 ক্লাস হতে পারে, আর 10 টুনে বড় জোর 3rd ক্লাস বলা যেতে পারে। ওয়েল, তুমি এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় মিস করে যাচ্ছ। কি? সেটা হচ্ছে কোনো খাবার স্পেশাল হয় শুধুমাত্র খাবারটার জন্য না, খাবারটা যে বানিয়েছে আসলে তার জন্য স্পেশাল হয়। তুমি সুন্দর, তাই তোমার খাবারটাও সুন্দর। আপনার অবস্থা থেকে খুবই খারাপ। কেন? না, আমার মতো একজন মানুষকে আপনি অসাধারণ বলছেন, তো আপনার অবস্থা খারাপ না। মোটেও না, তুমি সত্যি অসাধারণ। ওকে, কিভাবে? কোত্থেকে শুরু করব? তোমার চোখ, তোমার হাসি, তোমার চেহারা, তোমার সব কিছু অসাধারণ। স্পাইডার ভাইয়া, তোমার কি মন খারাপ? তাহলে আমাদের এত সিরিয়াসলি ডাকলে কেন? কারণ ব্যাপারটা আসলেই সিরিয়াস। শোনো, তোমরা যারা এখানে আছো, তোমরা নিজেরা কিন্তু একটা ব্যাটালিয়ন। বড়রা যেরকম হয় ঠিক সেরকম। তাহলে তোমাদের প্রত্যেকের একটা নাম্বার দরকার। তোমাদের আজকে সবাইকে একটা রোল নাম্বার দিয়ে দিব, ওকে? কেন? এটা তো অনেক বড় একটা বন, রাইট? হ্যাঁ। তো এখানে অনেক কিছু হতে পারে, অনেক ধরনের পশু পাখি থাকে। দেখা গেল একজনকে বাঘ নিয়ে গেল, আবার একজনকে দেখা গেল সে গাছের উপর উঠে বাদরের সাথে গল্প করছে। হতে পারে না? হতে পারে তো। যদি আমাদের মধ্যে কেউ মিসিং হয় অথবা সবাই আছে কিনা এটা খুঁজে বের করার জন্য আমাদের একটা রোল নাম্বার প্রয়োজন। তাই তোমাদের সবাইকে রোল নাম্বার দিয়ে দিচ্ছি। আচ্ছা। তাহলে রোল নাম্বার 1 কে হবে? আমি। আমার শখ ছিল রোল নাম্বার 1 হবে, কিন্তু পারি নাই। এবার রোল নাম্বার 1 হবে। ওকে, রাজা তাহলে রোল নাম্বার 1 হতে চাচ্ছে। কারো কোনো অবজেকশন? না। আর ইউ গাইজ হ্যাপি? ইয়েস। গুড। তাহলে রোল নাম্বার 2 কে হবে? আমি 2, 3, 4, 5।
তাহলে আমরা 14 জন একসাথে যাচ্ছি, ওকে? ওই যে দেখো, ওই যে হরিণ, 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 হরিণ। জিনটা আপ কর, এবার দেখো সান আসে। রাইট, এখানে কি? আসো। ওই দেখেন হরিণ। হরিণ নাইসা এমনি দলবাহিনীটা বাঘ আসলে চোখ তো জুড়ায় যাইতো। দল বেঁধে যদি বাঘ আসতো তাহলে জুড়ানোর জন্য তোমার চোখই থাকতো না। হ্যাঁ, সুন্দরবনে আইসি বাঘ না দেখা যাবো, একটা চান্স পাইলাম সুন্দরবনে আসার, কিন্তু বাঘ দেখতে পারলাম না। আফসোস, বাঘ তো এভাবে দেখা যায় না রে। খুব বেশি হলে বাঘের পায়ের ছাপ দেখা যেতে পারে। পায়ের ছাপ কোথায়? এই বাঘ যেসব জায়গায় পানি খায় ওখানে। এদিকে আয়। একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? আমরা জঙ্গলে বিভিন্ন জায়গায় বাঘের পায়ের ছাপ এঁকে রাখবো। ওরা যখন ব্যাক করবে হইচই শুরু করবে। সুপার চিন্তা। কেমন হয়? হ্যাঁ, ইয়ে। এখানে একটা বাঘের পায়ের ছাপ, বাঘের পায়ের ছাপ, সবাই আসো দেখো। এই যে বাঘের পায়ের ছাপ, কি হয়েছে এই পায়ের ছাপে? আমি ধরেন অনেক বাঘের পায়ের ছাপ দেখেছি, কিন্তু ইরাম বাঘের পায়ের ছাপ তো কখনো দেখিনি। এখানে বাঘ? কেন? এখানে যে বাঘের পায়ের ছাপ, তাতে তো বাঘের সাইজ হওয়ার কথা, একেবারে হাতির মতো। ও মাই গড, এসব বলে তো লাভ নেই। মানে আমরা সবাই দেখতে পাচ্ছি এখানে বাঘের পায়ের ছাপ পড়েছে। দ্যাট মিন্স বাঘটা হয়তো আসলেই অনেক বিশাল ছিল। না না, সাইজ তো বড় কথা না। বাঘের হলো 4 পাও, আর এখানে আছে 2 পাও। বাঘ মনে হয় মানুষের মতো 2 পাও দাঁড়িয়ে চলে গেছে। হোয়াট রাবিশ! যদি সত্যি সত্যি হতো তাহলে রয়্যাল বেঙ্গল টাইগার আসলে তোমার এই হাসি কোথায় যেত? এক্স্যাক্টলি। তোমাকে ভিতরে দেখলাম না যে। আমি আর রাজা তো এইদিকে ছিলাম। কিছু দেখেছিলে? হ্যাঁ, একদল হরিণ দেখলাম ওদিকে দৌড় দিয়ে পালাচ্ছে। মনে হয় কিছু একটা ধাওয়া করেছিল। তাহলে তো মনে হয় বাঘটা আশেপাশেই আছে। ভাইয়া, আমার মনে হয় আমাদের সবাই চলে যাওয়া উচিত। অবশ্যই, চলো চলো চলো। আই সবাই চলো, সবাই লেটস মুভ। চলো চলো চলো। আমরা একটু তাড়াতাড়ি করি প্লিজ। চলো। একটু দাঁড়া, তোমার কয়েকটা ছবি তুলে দাও। এখন এখানে? এখানে মানে সব বসো, এখানে একটু বসো। হ্যাঁ, ওকে। হয়েছে? আচ্ছা রাতুল, আমাদের দুজনের একটা ছবি তুলে দাও না প্লিজ। প্লিজ এদিকে, একটু এদিকে। ফ্রম ওভার দেয়ার, প্লিজ। তাড়াতাড়ি কর। আর কত? সে চিজ। দেখি কি তুলেছে। তাড়াতাড়ি চল রাজা, বাঘটা মনে হয় আশেপাশেই আছে। এই রাতুল, আমাকে নিয়ে যাও রাতুল। You are something that I dream of. I can't do nothing but what I feel. You are something that I dream of. I can't do nothing but what I feel. I keep telling myself
myself the same thing every time when you're around. What do you really mean to me, girl? I can't help saying it out loud. You've been my fantasy, but now you're the one I need. Girl, you're my fantasy, oh you gotta believe. You've been my fantasy, now you're the one I need. Girl, you're my fantasy, oh you gotta believe. Fantasy, and now you're the one I need. Girl, you're my fantasy, oh you gotta believe. You've been my fantasy, and now you're the one I need. Girl, you're my fantasy, oh you gotta believe. Fantasy, and now you're the one. রাতুল ভাই আপনি যাবেন না? কিরে ম্যাজিক দেখবি? দেখ। আরে কি হয়? রাতুল আরে রাজা। রাত দুপুরে ইচ্ছে মলে ঘুমের মানুষ জাগিয়ে তুলে। রাত দুপুরে ইচ্ছে মলে ঘুমের মানুষ জাগিয়ে তুলে। ফিস ফিসিয়ে কথা বলিস, ভালোবাসিস তুই কি আমায় ভালোবাসিস? সারাদিন তো জ্বালাস, ধরতে গেলে দূরে পালাস। সারাদিন তো জ্বালাস, ধরতে গেলে দূরে পালাস। খিলখিলিয়ে কেন হাসিস? ভালোবাসিস তুই কি আমায় ভালোবাসিস? তুই কি আমায় ভালোবাসিস? ভালোবাসিস তুই কি আমায় ভালোবাসিস? আমাকে ঘুড়ি করে আকাশে উড়াস, খামোখা ছেঁড়া মেঘ বৃষ্টি তারাস। গোধূলি নেমে রে আমাকে ডাকিস, ঘাসের গালিচায় গল্প করিস। সারাদিন তো জ্বালাস, ধরতে গেলে দূরে পালাস। সারাদিন তো জ্বালাস, ধরতে গেলে দূরে পালাস। খিলখিলিয়ে কেন হাসিস? ভালোবাসিস তুই কি আমায় ভালোবাসিস? তুই কি আমায় ভালোবাসিস? ভালোবাসিস তুই কি আমায় ভালোবাসিস?
ভুলে গিয়ে আমাতে হারাস, অযথা আরো বেশি মায়া বাড়াস। কেন তুই এভাবে তাকিয়ে থাকিস, আমাকে চুরি করে হৃদয়ে রাখিস। সারাদিন তো জ্বালাস, ধরতে গেলে দূরে পালাস। সারাদিন তো জ্বালাস, ধরতে গেলে দূরে পালাস। খিলখিলিয়ে কেন হাসিস, ভালোবাসিস তুই কি আমায় ভালোবাসিস? তুই কি হ্যাঁ রাতুল, কিরে তুই এখানে বসে আছিস কেন? বাচ্চাগুলোকে নিয়ে জাহাজে যা, আমরা এখনই মুভ করবো। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি আসছি। এভরিওয়ান লেটস মুভ, ফাস্ট ফাস্ট, চলো মুভ মুভ চলো চলো চলো, আগাও, কি বলো ভাইয়া? মুভ। এই যে আপনি যাবেন না? না, ভাবছি এখানেই বসত করব। জায়গাটা সুন্দর কিন্তু বসত করার মতো না, চলেন। সেজন্যই আমি কবি আর আপনি নাট্যকার। আপনার সমস্যা কি জানেন? সব বিষয়ে তর্ক করেন। আমি নাট্যকার, আপনি কবি। হ্যাঁ থাকেন আপনি, আমি যাচ্ছি। সবাই সাবধান, মাথার উপরে দেখো, পায়ের নিচে দেখো। নিচে দেখে নিও। তিশা, হ্যাঁ ভাইয়া। আমাদের সবাই লঞ্চে উঠেছেন কিনা? সবাই এসেছে? হ্যাঁ ভাইয়া, সব কিছু ঠিক আছে, এটাই লাস্ট ট্রিপ। তাহলে জাহাজ ছেড়ে দেই। হ্যাঁ সারেং সাহেব, তাহলে ছাড়ো। ভাই এক মিনিট, মানে আর একবার একটু চেক করে দেখি সবাই এসেছে কিনা, মানে শিওর হওয়া আর কি ভাইয়া। ঠিক আছে। রাতুল, বাচ্চারা সব এসেছে? এসেছে। আর বড়রা? বড়দের ডিপার্টমেন্ট তো আমার না, সবাই একটু নিজেদেরকে দেখে নিলেই তো হয়। আচ্ছা, কবি শাহরিয়ার মাজিদকে দেখছি না যে, উনি কি কেবিনে নাকি? আরে না না, উনি কি বলেছিলেন জানেন? উনার নাকি মনটা উড়ু উড়ু, উনি নাকি এখানেই বসত করবেন। এখানে? তিশা, মানে এই ভাইয়া উনি তো বিরান ভূমিতে ফরেস্টের মধ্যে বসবাস করবেন? আমি প্রত্যেকটা লোক সম্পর্কে ধারণা দিয়েছিলাম, আর তুমি রেখে চলে আসবে? কবি মানুষ কখন কি মাথায় ঢোকে, এখন বলছেন এখানেই বসত করবেন। স্যার, ওনাকে জাহাজের কোথাও খুঁজে পাচ্ছে না। কেবিনগুলো চেক করেছো? জি স্যার, উনি কোথাও নেই। সব জায়গা খুঁজেছো? জি স্যার, সব জায়গা খুঁজেছি। কিচ্ছু করার নেই, আমি কিন্তু একটি লোককেও রেখে যাব না। যে করেই হোক খুঁজে নিয়ে আসতেই হবে। জি ভাইয়া, খুঁজতে হবে। হ্যাঁ। কে যাবে? শাম সাহেব, চলুন কবি সাহেবকে খুঁজে নিয়ে আসি। তাহলে এই কম্পিটিশনটা হয়ে যাক, দেখি কে আগে খুঁজে নিয়ে আসতে পারে। উনি কিন্তু কম্পিটিশনে বিশ্বাস করেন না। এর জন্যই তো বললাম, চলেন একসাথে খুঁজে নিয়ে আসি। ওকে চলো যাই। হায় হায়, কবি সাহেবকে বাঘে নিয়ে গেল না তো। বাঘে নিয়ে গেল না তো? বাঘে তো নিতেই পারে, গভীর জঙ্গলে উনি বসত বাড়ি করবে, বাঘ নিয়ে যাবে না? ওয়েট, আমার মনে হয় যাওয়াটা ঠিক হবে না, কারণ এই জায়গাটার সাথে আমি খুব বেশি একটা পরিচিত না। অ্যান্ড রাতুল ইজ দ্য বেস্ট ফর দিস জব, সো ইউ শুড গো, ইউ নো। ইয়া, আই নো। কারো যাওয়ার প্রয়োজন নেই। ফরেস্ট ভাই, আপনারা যাবেন তো? চলবে। দে তো, তোকে এখানে লাগবে। হ্যাঁ, আমি আপনার সাথে যাই। তিশা, ওকে তুই একা sure পাঠানো তুই ঠিক একা হচ্ছে পারবি? না। চলুন। চলে। আমাদের এই জাহাজে তোমার একটা মাত্র ভলেন্টিয়ার রেসপন্সিবল। আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে। এখন রওনা না দিলে আমরা পৌঁছতে পারবো না, তখন কিন্তু সমুদ্র ঘুরে যেতে হবে। কিছু করার নেই সারেং সাহেব, একটা মানুষকে ছেড়ে তো আমরা যেতে পারি না। কিন্তু বিপদে পড়লে? কিসের বিপদ? ডুবোচর আছে, ডুবোচরে আটকালে ডাকাত আসবে যে, তখন
বলে মানে এই সমস্ত কথা জোরে জোরে আপনি আস্তে আস্তে আসলে বলুন। রাতুল যেহেতু গেছে একটা ব্যবস্থা হবে। আপনার ওদিকে দেখেন, আমি এদিকে দেখতেছি। জি স্যার। এই পাইলে আওয়াজ দিন কিন্তু। হ্যাঁ, ঠিক আছে। মাজিদ সাহেব, স্যার বাড়ি নিয়ে গেল না তো? এদিকে এসো। কবি সাহেব, কবি স্যার, কবি স্যার, কবি স্যার। মাজিদ সাহেব, কবি স্যার, কবি স্যার। গভীরে গেলে তো বাঘে। হ্যাঁ তাকে খাবেই, মানে উনি গভীরে, মানে বসত বাড়ি করবেন জঙ্গলের মধ্যে, বাঘ খাবে না? আসলে লোকটা না খুব ভালো ছিল, সেই ভালো লোকটাই বাঘের পেটে ঢুকে গেল। ও কি হবে এখন? আস্তে কথা বল। ভাই আপনি একটু শান্ত হন। এই ফরেজ ভাই, এই এদিকে। স্যার, স্যার, স্যার আমরা সবাই আপনাকে এতক্ষণ ধরে ডাকছি, আপনি শুনতে পাননি? তোমার কি আমাকে শ্রবণ প্রতিবন্ধী মনে হয়? জবাব দিলেন না যে? স্যার, স্যার জাহাজে সবাই আপনার জন্য অপেক্ষা করছে স্যার, আপনি গেলেই জাহাজটা ছাড়বো। ভাটা যদি আটকে যায় তাহলে কিন্তু খুব সমস্যা হবে। হ্যাঁ স্যার, প্লিজ তুমি আমাকে তো বিরক্ত করছো কেন? দেখছো না আমি একটা কবিতা লিখছি। স্যার এই কবিতাটা আপনি জাহাজে গিয়ে লেখেন স্যার, হ্যাঁ। একই তো কথা। তোমার স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি। তুমি কবি শাহরিয়ার মাজিদকে শেখাচ্ছ যে কোথায় বসে লিখবে, কোথায় বসে লিখবে না। পাগল নাকি? মাথা খারাপ হয়ে গেছে? বিখ্যাত কবি শাহরিয়ার মাজিদ, তার কবিতা লেখার ভাব আসছে। জাহাজে যাবে না? যান জিজ্ঞেস করেন। চলেন জোর করে ধরে নিয়ে যাই। আমি আর আমার সাকৃত মিলে দুজনে চ্যাংদোলা করে নিয়ে যেতে পারবো। নেব? না। হ্যাঁ রাতুল বল। আমি বনরক্ষী ওই যে হাফিজুর বলছি। হ্যাঁ বলেন। ম্যাডাম, ওনাকে তো খুঁজে পাওয়া গেছে, কিন্তু উনি তো আসতে চাচ্ছেন না। কেন? ওই তার বলে ওই কবিতার ভাব উঠেছে, এখন কবিতা লিখবে। আপনি রাতুলকে ফোনটা দিন। ঠিক আছে। বল। রাতুল তুই কি টের পাচ্ছিস কি হচ্ছে? জানি। তাহলে কি করছিস তুই? নিয়ে আসতেছিস না কেন? কারণ যখনই ওনাকে আমি আনতে যাচ্ছি উনি আমার সাথে জঘন্য ব্যবহার করছেন, তাড়িয়ে দিচ্ছেন। কিন্তু আমি কিন্তু এগুলোতে কিচ্ছু মনে করছি না, কারণ আমি তো তোদের ফালতু ভলান্টিয়ার, তাই না? তবে যাই করি আমাকে আগে লিখিতভাবে দিতে হবে। আমার কৃতকর্মের জন্য কেউ আমাকে কোনো কথা বলতে পারবে না। রাতুল একদম ফালতু কথা বলবি না। তুই ওনাকে ফোন দিয়ে আমি কথা বলছি। স্যার, স্যার তৃষা একটু কথা বলবে। না, আমার তো চেষ্টা পাইনি। স্যার তৃষা, স্যার ওই আমাদের যে ও, ভলান্টিয়ার। ওই মেয়েটা। আমি কবি শাহরিয়ার মাজিদ। হ্যালো স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার সেই হরিণ জানে মনের দুঃখ, প্রেমিক হরিণ শুধুই বাঘের লক্ষ্য। আচ্ছা এই মোবাইলটা কেন দিয়েছো? আমি কি আমি তো আমি তো আমি তো এই মোবাইল দেখতে পাই, দুই চোখে দেখতে। সরি সরি সরি। আপনি লেখেন স্যার। এটা সত্য খসে গেল। কোথায় যে বললো? কি হলো রে? কি আর হবে, তোকে কবিতা শুনিয়ে আমার মোবাইলটা ছুঁড়ে ফেলতে চাইলো। এখন বল আমি কি করব? আচ্ছা তুই একটু ওয়েট। তাই তো। ভাইয়া ওনাকে তো পাওয়া গেছে।
পাওয়া গেছে, ভেরি গুড। কিন্তু উনি তো আসবেন না। আসবে না মানে? মানে উনি কবিতা লিখছেন। কবিতা লিখছে? আমরা যাব না, আমরা ফিরবো না, এই বাচ্চাগুলো ফিরবে না। হ্যাঁ ভাইয়া সেটাই, তাহলে এখন কি করবো ভাইয়া? জাহাজ ছাড়তে হলে কি করতে হবে? ভদ্রভাবে না এলে ঘাট ধরে নিয়ে আসতে বলো, বাস। দিস ইজ মাই ওয়াটার। ভাইয়া দরকার হলে থাবড়ে জানতে হবে। হ্যাঁ। এই রাতুল, হ্যাঁ বল। ভালোভাবে না আসলে ওনাকে ঘাট ধরে নিয়ে আসবি। ঘাড় ধরার প্রয়োজন হবে না, আমার কাছে একটা বেটার আইডিয়া আছে। কি আইডিয়া? চাচু চলেন। উঠান উঠান। এই আমার সাথে এইভাবে বেয়াদবি করছো তোমরা? কবি শাহরিয়ার মসজিদের সাথে তোমরা বেয়াদবি করছো। এইভাবে তুলে নিয়ে তোমরা একটা সদ্যজাত ফুটফুটে কবিতাকে হত্যা করলে। তোমরা কুড়ি। এই ছেলে, এই তুমি কুড়ি। আমার কবিতা। আমি গান পারি না। গাচ্ছি, কেউ কিন্তু হাসতে পারবে না। প্রমিস? পোতালো, ফালতু আর যা আপনি তাই। এসবের অর্থ কি? অর্থ হচ্ছে আপনি বোধি ফালতু টাইপের লোক। আপনার কারণে এই মাঝরাতে জাহাজটা সমুদ্রের মধ্যে যাচ্ছে, যদি কোনো দুর্ঘটনা ঘটে আপনি কিন্তু দই থাকবেন। আপনি এরকম ডাকাতের মতো এরকম করছেন? হ্যাঁ, ডাকাত পড়তে পারে, চরে বাঁধতে পারে, কত কিছু হতে পারে। ফালতু কবি কোথাকার। বললেই হলো বিপদ হতে পারে না? আমার এই সদ্যজাত সুষম কবিতার কসম, কোনো বিপদ হয় না। জাহাজ তোমরা চলো ঠেকছে। ইঞ্জিন বন্ধ করো। সবাই ঠিক আছো? আচ্ছা শান্ত কোথায়? শান্ত করো। শান্ত কোথায় গেল? শান্ত? শান্ত পড়ে গেল নাকি? শান্ত? শান্ত কোথায় গেল? কি হয়েছে? একটা বাচ্চা সেখানে পড়ে গেছে। শান্ত! পাই দাও। এই শান্ত! চোখ খুলছিস না কেন? শান্ত, চোখ খোল। শান্ত! এই শান্ত! রাতুল, I took some fabulous photos of you. I'll give you copies. আচ্ছা, তুমি শিপের উপর থেকে ডাইভ করেছো, কত ফিট হবে? 20 ফিট? মাই পার্সোনাল রেকর্ড ইজ 35 ফিট। আমাদের ইউনিভার্সিটিতে একটা অলিম্পিক সাইজের সুইমিং পুল আছে, ওখানে আমি সবসময় ডাইভিং প্র্যাকটিস করি। আচ্ছা, ডু ওয়ান থিং, তুমি তোমার ইমেল অ্যাড্রেসটা আমাকে দিয়ে দাও, আমি তোমাকে ছবিগুলো মেল করে দেবো, আর ডেফিনেটলি তোমার গার্লফ্রেন্ডকে দেখাবা, দেখবা শিল বি ইমপ্রেসড। রাতুল, ইউ দে? রাতুল, আমার কি মনে হয় জানেন? What? আপনার আয়োডিনের অভাব আছে। আয়োডিন? আয়োডিনযুক্ত লবণ বেশি বেশি করে খাবেন, সাথে ছোট ছোট মাছ, মলাঢালা টাইপের। ইউ নিড ইট ব্রো।
সকাল হলেই আমরা বাসায় চলে যাব, ঠিক আছে? জাহাজ আটকে গেছে, আমরা আর কখনোই ফিরতে পারবো না। কে বলেছে পারবো না? শুনছো না জাহাজের ইঞ্জিন চলছে, সবাই মিলে চেষ্টা করছে জাহাজটা ছুটানোর জন্য। পারবে না, কেউ পারবে না, আমরা সারা জীবন এখানে আটকে থাকবো। কে বলেছে আমরা সারা জীবন এখানে থাকবো? জাহাজের ইঞ্জিন যদি আমাদেরকে এখান থেকে বের না করতে পারে, তাহলে ঠিক যখন জোয়ার হবে তখন আমরা এমনিতেই বের হয়ে যাব। রাতুল ভাই কখনো তোমাদেরকে মিথ্যা বলেছে? তাহলে এত গম্ভীর কেন সবাই? স্মাইল। ভাইয়া, তুমি যে জাহাজ থেকে ডাইভ দিয়েছিলে না, আমি না সেটা দেখিনি। আমরা দেখছি। তুমি কি আমার জন্য আরেকবার ডাইভ দেবে প্লিজ? মাত্র একবার। পাগল নাকি তুমি? কত গভীর তুমি জানো? শান্তদেরকে বলনি? তুই যদি পানিতে পড়ে যাস তাহলে স্পাইডার ভাইয়া আবার ডাইভ দিবে, তাই না স্পাইডার ভাইয়া? কেউ আর ডাইভ দিচ্ছে না, কেউ আর পানিতে পড়ছে না। ওকে, পানিতে না নেমেও 100 ভাবে মজা করা যায়, রাইট? তো এভরিওয়ান স্মাইল। এত কষ্টের কি আছে? এনজয়। এই রাতুল, থ্যাংক ইউ। তুই না থাকলে কি হতো? কিছুই হতো না। অন্য কেউ সেভ করতো। কে করতে শুনি? যারা আমার মতো ফালতু ভলান্টিয়ার না, যারা সেলিব্রিটি। একটা জিনিস লক্ষ্য করেছিস রাতুল, তুই আমাকে খোঁচা না দিয়ে একদমই কথা বলতে পারিস না। আই এম সরি তৃষা, আই এম সরি যে আমার সবসময় তোকে খোঁচা দিয়ে কথা বলতে হয়। আমারও ভালো লাগে না। আসলে প্রবলেমটা কি জানিস? কি প্রবলেম? বল, কি প্রবলেম? কি বল? না না বল, কি প্রবলেমটা হচ্ছে আমি একটা গাধা টাইপের মানুষ। তোকে বারবার ইম্বারেস করে ফেলি, কিন্তু তুই টেনশন নিস না তৃষা, এই গাধাটাও একদিন মানুষ হয়ে যাবে, তোকে আর ডিস্টার্ব করবে না। সরি ফর দ্য এম্বারাসমেন্ট। কি হয়েছে? না, কিছু হয় নাই, তবে একটা ট্রলার। ট্রলারে কি সমস্যা? একটা জাহাজ চরে আটকে আছে। জাহাজ ভর্তি বড়লোক মানুষ, তাদের সুন্দরী বউ, ছোট ছোট বাচ্চা কাচ্চা। ডাকাতি করার জন্য এর চেয়ে সহজ জিনিস আর কি আছে? ডাকাতি মানে? না, আমি বলছি হতেও তো পারে। মানে মানে কি তাইলে? আপনারা কেন আছেন? আপনাদের বন্দুক কেন আছে? এই যুগে আমাদের হাতে 303, ডাকাতদের হাতে অটোমেটিক রাইফেল থাকে। আমাদের এই রাইফেল দেখে ডাকাতরা হাসাহাসি। ভাই কি বলতেছে উনি এগুলা? মানে কি এসব কথা? খামোখা তুমি ভয় দেখাতেছো কেন? ডাকাতের নৌকা তো নাও হতে পারে, আরে মাছ ধরার ট্রলার তো হতে পারে না? হতেও পারে, আমিও তাই চাই। করছি। কি করছো? নিশানাটা ভালো মনে হতেছে না, এই সোজা আমাকে দিকে আতেছে। এ যাত্রা মনে হয় বইয়ের মুখ দেখতে পারবো না। আরে চুপ করো দিনি, আমি দেখতেছি তো। দেখতে দাও। এই সেরেছে। হ্যাঁ, নসু ঢাকা। কইছিলাম না অনু ভাই। এই নসু, আমি অন্তরে কই দিচ্ছি, অন্তর কাছে আসবি না। এদিক থেকে আসিছিস সেদিকে চলে যা, এদিক চলে যা করতেছি, ইংলিশ রাখতে চলে যা। আমরা কি করছি? গুলি করো।
ছেড়ে দে নসু। ছেড়ে দে করছি। মামা, আপনারে কইছিলাম গুলি করেন না, বলছিলাম না? আপনি আমার কথা শোনেন নাই। আয়, তুই কেডা? কেউ না। সেটা আবার কি? প্যাসেঞ্জার। প্যাসেঞ্জার? তুই এখানে কি করস? হ্যাঁ, কিছু না। শোন, নিচে যাবি, সবগুলারে নিয়ে একখানে করবে। বাইরে যায় যদি কাউরে পাই তাইলে তোরে টপকায়া দিমু। কি অবস্থা এখানে? এখানে সব ঠিক আছে, তোমার ওদিকে কি অবস্থা? আচ্ছা, আনসার দুজন কন্ট্রোল করতে পারছে না। দুজনই আহত হয়ে গেছে আর ওদের রাইফেলও নিয়ে গেছে। নিয়ে গেছে? পুলিশ কোস্টগার্ডদের খবর দিতে পারি না দিশা, আমরা? তুমি বুঝতে পারছো না, আমরা এখন সুন্দরবনের অনেক গহীনে, এখানে কোনো ফোনের নেটওয়ার্ক নেই। বেশি আচ্ছা, আপনি প্রমিত বাংলা বাদ দিয়ে আঞ্চলিক ভাষায় কথা বলছেন, এটাই কি আপনার আসল রূপ? শোনেন, বাস্তবতা ইয়েতে ইসে হয়ে যায়। চুপ! কোনো কথা কবি না, গুলি করে দেবো। একদম চুপ, সব খাইয়ে ফেলবো। এই, বয়স বয়। আমার নাম নসু। বদমাশ লোক আমারে নসু ডাকাত বইলা ডাকে, আর যারা ভদ্রলোক তারা আমারে জলদস্যু নসু বলে। আমি কি টাকা তোলার সাথে ধরার চেষ্টা করবো? আমি আসলে কিভাবে? আপনি যদি বলেন তাহলে চেষ্টা করি। বাবা, আমার একমাত্র কন্যা। আমার আইসো, আমি হইলাম ন্যায্য কথার মানুষ, ন্যায্য কামের মানুষ, ন্যায্য বিচারের মানুষ। এই যে তোমরা তোমাদের নিজেদের দিকে তাকায়া দেখো, গায়ের রং কত সুন্দর, সবাই নাদুস নুদুস গোল গায়, কত সুন্দর সুন্দর পোশাক, সবাই বড় লোকের বাচ্চা। বাড়িতে ঘর ঠান্ডাকরণের গরমকরণের যন্ত্র, টিভি, ফ্রিজ ভরা কত খাবার, ব্যাংক ভর্তি টাকা, গাড়িতে কইরা ঘুরে বেড়াও। আর আমরা লেখাপড়া করতে পারি নাই, রোদে পুরি, বৃষ্টিতে ভিজি, একবেলা খাই তো আরেক বেলা খাইতে পাই না। এটা কোনো বিচার? বলো, এটা কোনো বিচার? এর জন্য আমি একটা ন্যায্য বিচারের ব্যবস্থা করছি। তোমাদের কাছে যে সমস্ত গয়নাগাটি আছে সবকিছু আমার লোক তোমাদের কাছে যাবে, তাকে দিয়ে দিবা। কে রে?
ধর। তুই কে? আমার নাম রাজা। চেহারা দেখা তোরে মনে হইতেছে তুই একটা ফকির বাচ্চা। তা এখানে কি করতেছিলি তুই? এই স্যারেরা আমার সাথে রাগ হয়, বিরক্ত হয়, আমারে মারে, সেই জন্যে আমি ওই সিপাই শুয়েছিলাম। বড় লোকের বাচ্চারা সব হারামির বাচ্চা হয়। যে স্যার আমার ঠিক মতো খাইতেও দেয় না। খাইতে দেয় না? ওই আমাকে দেখো, কে তোরে খাইতে দেয় না? কে মারে তোরে? লাথি মেরে একদম নদীতে ফেলাই দিব হালার পুত্রে। যা দেখ, দেখ কোনটা, দেখ কে মারে তোরে? এখনো স্যার চিনতে পারবো না, বড় লোকের চেহারা তো একই রকম লাগে। এটা তুই ঠিক কইছিস, বড় লোকের চেহারা একই রকম। উস্তাদ ক, আপনার যদি কিছু লাগে আমারে বলবেন। তুই কি করতে পারবি? এই যে ধরেন চা নাস্তা যদি খাইতে চান তাহলে চা নাস্তা খুব ভালো বন্দোবস্ত আছে, কিন্তু আমারে খাইতে দেয় না। তুই এখন নিশ্চিন্ত মনে খা, উস্তাদ জামু। কোনো কিছু চিন্তা নাই, যা ওই যে রান্নাঘর যা। আমার লোক এখন তোমাকে কাছে যাইব, যার যার কাছে যা যা আছে সব দিয়ে দিবা। খবরদার কেউ কোনো কিছু লুকানোর চেষ্টা করবে না। আর আমি যদি টের পাই কেউ কিছু লুকায় রাখছো, তাইলে সাথে সাথে গুলবি। সব এক জায়গায় রাখ। আমার চশমা দে, এই চশমা খোল। প্লিজ প্লিজ, দে চশমা, দে দে। সব বাইর কর, সব বাইর কর, সব ওইটা দে। যার যার কাছে যা আছে সব বাইর করে দে, তাড়াতাড়ি দে, বাইর কর। এই যে মোবাইল মোবাইল তাহা তাহা, এই তোর কাছে তা নাই? নাই নাই। দে। এই ওঠ ওঠ, বাইরা এই বাইরা, যা আছে সব দে। ওস্তাদ মালদার পার্টি কি আছে দে। এইটা তো মনে হচ্ছে বিদেশি কামের ওস্তাদ। মালটাও বিদেশি। আয় এইদিকে আয় তুই। ওস্তাদ ল আমার ছবি, মালটা বিদেশি। আমার ছবি ল। নে ক্যামেরা ধর, তোল, এ ধর ছবি তোল। আমার ছবি তোল, না হইলে কিন্তু গুলবি। এই তুই কাবুসটা, এই ঠিক করে তোল ওস্তাদের ছবি। চল হ্যাঁ তুলে দিচ্ছি স্যার। Put that gun up here, just here, here, just here. Okay, perfect, perfect. Fantastic. Look. Very nice, you see? কি তুলছস? It's really good. Yeah, আমার- Just a minute. Keep it, just don't shoot, huh? Don't shoot. Just give it up. কই নাই কে? Give it to me. I'll show you. কেউ যদি কোনো উল্টো পাল্টা কাজ করো, এইখানে চুপচাপ বসে থাকবা, কোনো কথাবার্তা নাই, কোনো গোলমাল নাই। আমি উপরে আছি, যদি শুনি যে নিচে গোলমাল, তাইলে কিন্তু সবগুলোর একসাথে টপকায় দিব। মনে থাকে যেন আমি কোনো গোলমাল চাই না। এই চুপ চুপ, এই চল চল। ভাই চুপ, কোনো কথা কবি না। এসব অল্প স্বল্প দিয়ে কি হইব? ওস্তাদ মনে কিছু না করলে একটা কথা কই। কি? এই জাহাজে টাকা পয়সার অভাব আছে, মাগার একটা জিনিসের অভাব নাই। কি সেটা? এই জাহাজে সুন্দর সুন্দর বেটা বিটি আছে। 5টারে দইরা 20 লাখ টাকা করে নিলে 1 কোটি টাকা হইব উস্তাদ। কি কন ধর্ম উস্তাদ? এই কই তুই? মাথাটা একটু টিপ্পা দে তো।
বদি জি ওস্তাদ। শোন, আয় আরো কাছে আয়। জি ওস্তাদ। তোর মাথা সবার চেয়ে পরিষ্কার। সবই আপনার দয়া ওস্তাদ। অপারেশনে যাওয়ার আগে একটু চায়ের প্রয়োজন ছিল, তাই না? ওইলে তো ওস্তাদ ভালোই হয়, তবে দিব কোন হালায়? কে কিরে রাজা, তুই না কইলে নিচে সব বন্দোবস্ত আছে? হ ওস্তাদ, নিচে একবার ফার্স্ট ক্লাস বন্দোবস্ত। কি হয়েছে? এই যে ওষুধ, এইটা যদি একটা খাওয়ানো যায়, ঘোড়া কিন্তু ঘুমিয়ে যাবে। ঘোড়া কিন্তু ঘুমিয়ে যাবে। ঘোড়া কিন্তু ঘুমিয়ে যাবে। স্যার এক সেকেন্ড, আপনার পকেটে না ঘুমের ওষুধ ছিল? আছে। ওগুলো আমার লাগবে। না না, ওষুধ কেন লাগবে? স্যার এখন প্রয়োজন স্যার, আপনি প্রশ্ন করেন না, ঘুমের ওষুধগুলো আমাকে দিন। আরে বাবা, আমি তো বুঝতেই পারছি আপনি একটা সমস্যায় ফেলবেন। স্যার এখন যে সমস্যায় আমরা আছি এর চেয়ে বড় সমস্যা পড়া সম্ভব না। বেশি আপনি বুঝতে পারছেন না সেটা? স্যার একটা মানুষ কয়টা খেলে ঘুমিয়ে পড়বে? সাইজের উপরে। মনে করেন এভারেজ সাইজ, মিডিয়াম সাইজ। দুইটা। দুইটা? ওষুধে কোনো গন্ধ আছে? আছে। আচ্ছা মানে- আচ্ছা, আমি বলি শুনুন, এটা তো একটা আপেক্ষিক ব্যাপার যে কটাতে কি কাজ সবাই চা খাও, চা এসে গেছে, কোনো সমস্যা নাই। চালাও চালাও চালাও, সবাই চা খাও। চা ভালো না, খাওয়া যাবো না। বেশি গন্ধ ওস্তাদ। পানির মধ্যে গন্ধ ভাল লাগে না। আয়, চায়ের মধ্যে কিসের গন্ধ? ওস্তাদ পানি, এরা পানির মধ্যে ওষুধ দিয়া খায়। কিসের ওষুধ? পানি পরিষ্কার করার ওষুধ, কি জানো নাম, ক্লোরিন না ফ্লোরিন। একজনের ডায়রিয়া হয়েছিল, তখন থেকে এই অবস্থা। বড় লোকের পেট। ওস্তাদ খাবেন না? না। তাই আমি খাই? খা। আমার তো অভ্যাস হয়ে গেছে। এই বদি কালো, ল আমার লাগে। আর তোরা দুইজন এখানে থাকবে। চপ কিছু করে দেবো একটু চপ। একদম কথাগুলো চপ। পোষাইল না। এত বড় একটা লঞ্চ, এতগুলা বড় লোক মানুষ, তাগো পকেটে কোনো টাকা পয়সা নাই। ফকিন্নি পুত্রা জড়ো হইছে নাকি এই লঞ্চে? শুধু এত অল্প টাকায় হইব না, তাই আমি ঠিক করছি যে তোমাকে থাইকা কয়েকজন লইয়া জামুগা। চুপ! একেবারে গুলি কইরা ভেজা উড়াইয়া দিব। কোনো চিৎকার চলবো না, সেই শুধুমাত্র চিৎকার করতে পারবো।
যারে আমি ধর্ম, কারণ ওইটা তার অধিকার। বেশি উস্তাদ ওই মুরগিটারও ধর। আপনি আমার এটাকে নিন না, ও ছাড়া আমার কেউ নাই ডাকাত ভাই, আপনি ওকে নিন না, আপনি ওকে নিন না ডাকাত ভাই, ডাকাত ভাই প্লিজ, ডাকাত ভাই প্লিজ, আপনি ওকে নিন না, একেবারে খুলি বের করে দিব। ডাকাত ভাই, ডাকাত ভাই। বেশি জি উস্তাদ। ওই মুরগিটারও ধর। একদম কথা বলবি না, একদম ভালো একদম কিছু বলবি না, চল ওরা তো খুশি দিতে পারবি না। আর একজন, আর একজন। উস্তাদ এবার কোনটা বলেন? বিচি ডাকাত উস্তাদ। কে সে কপাল পোড়া? একদম কথা বল। তোরে গুল্লি করা উচিত ছিল, কিন্তু গুল্লি করা আমার খুব অপছন্দের কাজ। ভাইয়া, হ্যাঁ বলো। ওরা আমাদের তিনজনকে ধরে নিয়ে গেছে, এখনো আমাদের কাছে সময় আছে। Can't you see they are armed? তো আমরা কি ওদেরকে রেখে চলে যাব? We are out of options. যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমরা ফিরে গিয়ে র্যানসামের টাকাটা ম্যানেজ করতে পারি। আলমগীর ভাই, ওদের ভেতর থেকে একজনকে রেখেও আমি যাচ্ছি না। ডাকাত হচ্ছে টোটাল 7 জন। হ্যাঁ 7 জনের ভেতরে 4 জনকে রাজা অলরেডি ডাবল ডোজের ঘুমের ওষুধ দিয়ে দিয়েছে। রাজা, কাজ হয়েছে? এই ছিলেন কখন করলে তোমরা এইগুলো? আলমগীর ভাই, এখন এক্সপ্লেন করার সময় না। ঠিক আছে ঠিক আছে। আর বাকি আছে 3 জন। কোনো মতে রাজা যদি উপর থেকে 3 জনের ভিতরে ভুলিয়ে ভালিয়ে যে কোনো একজনকে নিচে নিয়ে আসতে পারে, তাহলে এখানে কিন্তু আমরা সবাই আছি। আমরা যদি ওদের উপরে সারপ্রাইজ অ্যাটাক করতে পারি, আমাদের কাছে 2টা প্রিভিলেজ আছে। নাম্বার 1, ওদের থেকে আমরা সংখ্যায় বেশি। নাম্বার 2, ওরা কিন্তু এখনো জানে না আমরা অ্যাটাক করতে যাচ্ছি। তার মানে কি দাঁড়ালো? আমরা যখন অ্যাটাক করতে যাব তখন কিন্তু ওরা হঠাৎ বুঝবে না কি করতে হবে, রাইট? ওকে, তুমি তোমার মতো এগিয়ে যাও, গো অ্যাহেড। হ্যাঁ, তুই? আমিও রাজি। গুড। আমিও রাজি। ওস্তাদ, আপনার সাথে একটা পরামর্শ করতে পারি গোপনে? নিচে একজন স্যারের কাছে ব্যাগ ভর্তি টাকা আছে। তাই নাকি? বস কি? চল তো দেখি। এই বেটা উঠছে কে? ওস্তাদ, কি হইছে? একটা কথা ছিল। জানতে? এই বেটা, ওস্তাদ, বেটা উঠছে কে? আবার কি হইছে? তু এই গারা, রাতুল রেস্টি খাইছে তারা। চুপ চুপ। এই, ফাস্ট ফাস্ট, আসো আসো। চুপ 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 চুপ, আস্তে। তোমরা সবাই কর্নারে যাও, ওই কর্নারে যাও। যাও, আস্তে আস্তে। ডাকাতদের সব অস্ত্র এখন আমাদের কাছে, বাকি রইল খালি একজন। আমার সবাইকে লাগবে। আপনি আছেন তো? আমি আছি, আমাকেও দাও। গুড। এই নিন। এই নাও, ধরো। আপনিও নেন।
এই নে আপনি ধরেন ধরুন না ধরুন না। আরে Guys, ধরুন। by now we have guns. We have guns. I'm pretty sure you guys don't know how to use it. But he knows. He knows. And he's going to shoot us. মেরে ফেলবে ভাই আমাদেরকে। হ্যাঁ হ্যাঁ আপনি ঠিক বলেছেন শাম সাহেব, হ্যাঁ আপনি প্লিজ মাথা তোমরা কিন্তু একদম চুপচাপ বসে থাকবে। Hands up! ভাই হ্যান্ডস আপ হ্যান্ডস আপ আরো উপরে উপরে একদম নড়াচড়া করবেন না। আমি মূর্খ সূর্খ মানুষ, আমি ইংরেজি বুঝি না। কি কইলা? বন্দুক নিচে ফেলে হাত উপরে তুলুন। বন্দুক নিচে রাখবো, যদি না রাখি তো গুলি করে দেব। হ্যাঁ, একদম গুলি করে দেবো। গুলি করবা? আমি জানি তোমরা গুলি করতে পারবা না, কেননা তোমরা গুলি করতে জানো না। কিন্তু আমি করতে পারি তো, আমি তো পারি। মাথা লাগা ওস্তাদ 900 টাকার পানিতে ডুবে গেছে। 900 টাকার পানির মানুষ, ওর তো পানিতে ডুবে মরার কথা না। রাজা, তুমি বাকিদেরকে উদ্ধার করতে পারবা? হ্যাঁ, গো, যাও যাও যাও। সজল। জি ভাইয়া। আর যত টাকা আছে সবগুলোকে নিচে আনো, গোল করে বাঁধো, ওকে? অস্ত্রগুলো তোমার কাছে রাখবা সেফলি, পরে লাগবে কিন্তু। জি ভাইয়া। আমি ওই যে পিছনটা দেখে আসি। ঠিক আছে। Ladies, no more fear. Your savior is here. আপনি না ওখানে বন্দী ছিলেন, এখানে কিভাবে এলেন? লং স্টোরি, পরে বলবো। এই শারমিন, কেঁদো না, কোনো ভয় নেই, আমি আছি তো। আমি থাকতে ডাকাতরা কিচ্ছু করতে পারবে না। চিল, হ্যাঁ? Oh, that's my camera. We should capture this glorious moment, you know? হাতটা আগে ছুটান। Let's take pictures first.
আসল ছাইরা নকল রঙে মাতল দুনিয়া, মিছামিছি গেল রে মন স্বপ্ন বুনিয়া। আসল ছাইরা নকল রঙে মাতল দুনিয়া, মিছামিছি গেল রে মন স্বপ্ন বুনিয়া। মরিচিকার পিছে হেঁটে দিন রজনী গেল কেটে, অবশেষে ভুলের নাম তাজ রে গুনিয়া। আচ্ছা, এই 200 টাকাতে আপনি কিভাবে কুপকাত করলেন? আমরা আসলে বেড়াতে যাই। আচ্ছা, এই পুরো ডাকাত টিমের সাথে কি আপনি একাই ফাইট করলেন? ফেরার পথে আমাদের শিপটা চরে আটকে যায়, তখন আমাদেরকে ডাকাত আটক করে। দে হ্যাড গানস, সো ওরা আমাদের মেয়েগুলোকে কিডন্যাপ করে নিয়ে যায়, আমাদের জিনিসপত্র নিয়ে যায়। বাট আমরা ফাইট করি, আমি ফাইট করি এবং কি রাজা? আপনি সব কিছু করলেন, আপনি সব ডাকাত ধরলেন। আমি তো একা ছিলাম না, তুমি ছিলে, জাহাজে সবাই ছিল। আপনিই ছিলেন আসল, অন্যরা সব ফাও। এই পৃথিবী থেকে ফাউনারে সবাই আসল। কিন্তু সাংবাদিকরা ওই ভুয়া লোকটার সাথে কথা বলতেছে কেন? আমাকে দেখ, শার্টটা দেখ, মলে না রক্ত লেগে আছে। দেখলে কোনোভাবে হিরো মনে হয় না। আমি হলাম ফালতু ভলান্টিয়ার। কিন্তু আপনিই তো সব। কোনো কিন্তু নাই। টেলিভিশনের মানুষজন আমার মতো ফালতু ভলান্টিয়ার দেখতে চায় না, তারা সবাই হিরো দেখতে চায়, গোছানো মানুষ দেখতে চায়। তারা বোকা সাংবাদিক, আসলে হিরোই ছিল না। ভালো থাকিস। ওই পোলাটা কই যে আমাকে সবাই রে ধরায় দিল? কি যেন নাম? এই যে ধর, এই হালারে তো দেখি নাই কিছু করতে। ওই পাতলা পুতলা ছেলেটা কই যার জন্য আমরা ধরা পড়লাম? কই যে আমারে ধরলো? এই চল চল চল, ধীরে ধীরে পোলাটা রেখো। he's lying. Wait, I can explain it. যত খুশি সব তোমার নামে, শত কথা মনের খামে, আজ কাছে এলে সুখ ছুঁয়ে গেল, এক নতুন জীবন খুঁজে পেল। আমি আসলে এত কিছু জানতাম না, ফালতু ছিল। সরি, I'm sorry. আমি তো একটা ফালতু ভলান্টিয়ার। I love you. এবার সত্যি সত্যি রোল নাম্বার 1 হবি? হ্যাঁ, পড়াশোনা করবি এবার? অবশ্যই করবে। যাবি আমার সাথে? তুমি আমার সব পৃথিবী ভালোবাসা।
করেছি তোমায় গ্রহণ, আমার আপনের আপন, তুমি আমার সবচেয়ে আপন। এক পৃথিবী ভালোবাসায় করেছি তোমায় গ্রহণ, তুমি আমার আপনের আপন, তুমি আমার সবচেয়ে আপন। এক পৃথিবী ভালোবাসায় করেছি তোমায়